দূরে বিস্তীর্ণ বালুচর, মাঝে সরু নদীর ধারা, কোথাও শুকনো বালির মাঠ। দিগন্তজোড়া এই চরাভূমিতে নেই কোনো পাকা রাস্তা, নেই কোনো মোটরচালিত যানবাহনের চলাচল। তবুও থেমে নেই জীবন। প্রতিদিন শত শত ঘোড়ার গাড়ি ছুটে চলছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। যেখানে অন্য কোনো যানবাহন যেতে পারে না, সেখানে এই ঘোড়ার গাড়ি হয়ে উঠেছে জীবনরেখা। জেলা শহর থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য এনে এসব গাড়ির মাধ্যমে পৌঁছে দেওয়া হয় প্রত্যন্ত চরাঞ্চলে। একটি ঘোড়ার গাড়ি তৈরি করতে খরচ হয় প্রায় 14 থেকে 15,000 টাকা, আর একটি ঘোড়া কিনতে লাগে 30 থেকে 35,000 টাকা। দিনভর কঠোর পরিশ্রম করে একজন চালক আয় করেন প্রায় 800 থেকে 900 টাকা। এই আয়ের উপরই নির্ভর করে পুরো পরিবারের জীবনযাপন। স্যার আমাদের শহর থেকে মাল নিয়ে আসি, ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে দিই, আবার ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে যাওয়া আসা করি। ঘোড়া গাড়ি ছাড়া কোনো যানবাহন নাই, আর কিছু নিউক্লিয় যানবাহন চলে সামনে। এতটুকু মাল যেমন নিয়ে যাই, গাড়ি ঘোড়া নিয়ে যায় 20 টাকা 30 টাকা বস্তা করতে। চালকরা বলেন, আমাদের চরে অন্য কোনো যানবাহন চলে না, এই ঘোড়ার গাড়ি আমাদের সব। সারাদিন চালিয়ে যা আয় হয় তাই দিয়ে আমাদের সংসার চলে। কারণ অন্য কোনো বাস, ট্রাক বা অটো, ভ্যান, রিক্সা কিছু আসে না, শুধু বালু মাটি। আমরা মনে করি এখানে ভ্যান, এই জন্য ঘোড়ার গাড়ি চালাইতেছি। 500-1000 টাকা যা কামাই হয় দিয়ে চলি টুকটাক করি। বেবু সভাপতি বলেন, এই এলাকার মানুষের কৃষিপণ্য হাটে নিতে ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা। একমাত্র বাহন হচ্ছে সেখানে হলো ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িতে পণ্য আনা নেয়া এবং বৃদ্ধ এবং অসুস্থ মানুষকে এই ঘোড়ার গাড়িই হচ্ছে একমাত্র ধরনের বাহন। আমরা আশা করব এই ঘোড়ার গাড়ি, যারা ঘোড়ার গাড়িকে আরও আধুনিকরণ করা এবং সরকারিভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা করা এবং সহযোগিতা করা। যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়া পর্যন্ত চরাঞ্চলের মানুষের ভরসা হয়ে থাকবে এই ঘোড়ার গাড়ি। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।